আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। আজকে আমি বানাবো দই ভিন্ডি বা দই ঢ্যাঁড়স, আপনারা যে যেটাই বলুন। তার জন্য আমি ভিন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা ভিন্ডিকে আমি 2-3টে টুকরো করে নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো ভিন্ডিটাকে কাটতে পারেন, কেউ ইচ্ছা করলে বড় করতে পারেন বা ইচ্ছে ছোটও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এই ভিন্ডিটা আমি প্রায় এখানে 300 মতো নিয়েছি। এই যে, তো এটাকে আমি প্রথমে হালকা করে ভেজে নিব। তার জন্য আমি একটা এখানে কড়াই ননস্টিকের বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সামান্য সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে কিন্তু আমি ভেজে ভিন্ডিটাকে তুলে নিব। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে, যাতে ভিন্ডিটা একটু নরম হয়ে যায়, সেই হিসাবে আমি কিন্তু ভাজবো। এই যে আমার ভিন্ডি প্রায় ভাজা হয়ে এসেছে। এই দই ভিন্ডি বানানো খুবই সোজা এবং খুব কম সময়ে হয়ে যায়। যারা ভিন্ডি খেতে ভালোবাসে না তারাও কিন্তু খাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ভিন্ডির রেসিপিটি। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। ভিন্ডিটাকে আমি তুলে নিব। ভিন্ডিটা তোলা হয়ে গেছে। এবার আমি ওই একই কড়াইয়ে আর একটু আমি সানফ্লাওয়ার অয়েল দিলাম। আপনারা যদি ভাবেন এটা সরষের তেলে রান্না করবেন তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা সরষের তেল দিয়ে এই রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু কাঁচা জিরা, এবার দিলাম একটু করে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিব এখানে নিয়েছি পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এবং কয়েকটা রসুনের কোয়া দিয়ে মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছি। এটাকে ভালোভাবে আমি কষে নিব মশলাটাকে, যাতে মশলাটা কাঁচা গন্ধ একেবারে চলে যায়। এবং এর সাথে আমি দিয়ে দিব একটু আদা রসুন বাটা। এইবারে এই দুটো মশলাকে ভালোভাবে কষাবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং এর মধ্যে থেকে তেলও ছাড়তে থাকে। ভালোভাবে কষাবো। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে তার মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি টক দই। এখানে আমি 100 মতো টক দই নিয়েছি। এই টক দইটাতে আমি এবার সব রকম মশলা, শুকনো মশলাগুলো দিয়ে দিব। টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে, ফ্রিজে টক দই কখনোই নেবেন না। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব একটু করে হলুদ, একটু ধনে গুঁড়ো, অল্প করে একদম মশলা দিব আমি, একটু কাশ্মীরি লঙ্কা, রঙের জন্য, ঝালের জন্য না, এটা কালারটা সুন্দর হবে তার জন্য। সব শেষে আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। মশলাটা খুব ঘন লাগছে টক দইয়ের সঙ্গে, আমি এখানে একটু পানি দিয়ে দিব।
একটু পানি দিয়ে ভালোভাবে ফেটে নিব। ফেটানো হয়ে গেছে। এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব টক দই। গ্যাসের ফ্লেম আমি কিন্তু একদম লো রেখেছি। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো সে ভেজে রাখা ভিন্ডিটা। ভিন্ডির সঙ্গে মশলাটা ভালোভাবে নাড়ব। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই হিসাবে আপনারা কিন্তু পানিটা অ্যাড করবেন। আমি এটা খুব একটা বেশি গ্রেভি রাখবো না, তবে বা খুব লাগা লাগা ভালো লাগে না খেতে। হালকা একটা পানি অ্যাড করবো এখানে, একদম হালকা। পানি দিয়ে দিলাম। আমি ঝালের জন্য দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, অর্ধেক করে নিয়েছি, ভেঙে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কিন্তু ঝালটা অবশ্যই দিবেন। আমি ঝাল খেতে একদম পারি না, তাই জন্য অল্প দিয়েছি। এবার আমি এই ভিন্ডিটাকে লো ফ্লেম করে আমি 10 মিনিট ফুটাবো। ঢাকা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনা তুলে দেখব। এই যে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে উপর থেকে, কতটা সুন্দর লাগছে। এবার দেখবো সিদ্ধ হয়েছে কিনা। এই যে সিদ্ধ হয়ে গেছে, বুঝতে পারছেন, এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে সবশেষে দিয়ে দিব বাড়িতে তৈরি করা মিক্স মশলা, যেটা জিরে, গোলমরিচ, গরম মশলা সব রকম একসঙ্গে মিক্স করে আমি এটা বাড়িতে তৈরি করেছি। এটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি ছাড়বো। ভালোভাবে নাড়াচাড়া করে আপনারা কিন্তু এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। এবার আমি দিয়ে দেবো সবশেষে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। তাহলে দেখতে পেলেন কত সহজে, কত কম সময়ে তৈরি হয়ে গেল আমাদের দই ভিন্ডি। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে এটা খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করব, তার জন্য আমি হালকা এখানে গ্রেভি রেখেছি। হয়ে গেল রেডি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিব 1 মিনিটের পরে। অফ করে দিলাম। সার্ভ করে দেখাচ্ছি। এই যে সার্ভ করে নিয়েছি আমি। তাহলে আমার এই দই ভিন্ডি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।